আরেকটি নতুন ভিডিও, আরেকটি নতুন দিন। লামাহাটা অবধি তো আপনারা অলরেডি দেখেই নিয়েছেন যে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি এলাম, ওখান থেকে লামাহাটা এলাম। তো পরের দিন আমাদের গন্তব্য লামাহাটা থেকে শিটং। তো আমরা শিটংয়ের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো কেমন করে কি হলো, কোন জায়গায় ছিলাম, কি বৃত্তান্ত, সব ডিটেলস বলবো এক এক করে। সঙ্গে থাকুন, আসছে পুরো জিনিসটাই আসছে, আমি এক এক করে পুরোটাই বৃত্তান্ত বিবরণ দেব। সকাল সকাল বেডটি এসে গেছে, আমরা একটু তাড়াতাড়ি যেহেতু আজকে বেরোবো শিটংয়ের উদ্দেশ্যে। তো এই সেমটি রোজ ব্রেকফাস্ট এসে গেছে আমাদের। ব্রেকফাস্টে আজকে ম্যাগি আছে, গরম গরম। পাহাড়ের এই ঠান্ডায় তো ম্যাগি খেতে জানুন, দারুণ লাগে। আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে ধীরে ধীরে এগিয়ে চললাম শিটংয়ের পথে। এই লামাহাটা থেকে শিটংয়ের রাস্তাটা অনেকটা এরকম, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এবার যেটা বলার ব্যাপার সেটা হচ্ছে যে শিটংয়ের রাস্তাটা তুলনামূলক লামাহাটার থেকে খারাপ। তো আগে যে আমাদের জন্য কী জিনিস অপেক্ষা করছিল এই সময় আমরা জানতাম, সেটাও জানতাম না। তো আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম, ভাবলাম একই রকম রাস্তা হবে, কিন্তু এই রাস্তা ধীরে 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 মেঘের যে ঘন ঘটা রাস্তায় বাড়তে থাকলো, সেটার একটা আপনারা দেখতেই পাচ্ছেন কেমন। এখনও আমরা শিটংয়ের দিকে যেতেও পারিনি। আর একটা ভুল আমাদের হয়ে গেছিলো, আমরা ভুল একটা বাঁক নিয়ে নিই শিটংয়ের উদ্দেশ্যে, যার জন্য আমাদের 17 কিলোমিটারের রাস্তাটা প্রায় 48 কিলোমিটারে দাঁড়ায়। তো সেটা আর সবচেয়ে টাফেস্ট 48 কিলোমিটার ছিল, প্রায় 4 ঘন্টা সময় লেগেছে ওই 48 কিলোমিটার আমাদের পার করার জন্য। তো দেখুন সেই রাস্তাটাও আগে দেখাচ্ছি। তার আগে আমরা মাঝখানে মার্গারেটস ডেকে দাঁড়িয়েছিলাম একটুখানি জাস্ট রিফ্রেশমেন্টের জন্য, সেই অধ্যায়টা আপনাদের আগে দেখিয়ে দিই। ইম্পেরিয়াল চিকেন, হট চকলেট, চিকেন রেসলিং। এবার আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন যে আমাদের একটা ছোট্ট ভুলের খেসারত হিসাবে আমাদের কোন রাস্তায় ঢুকে যেতে হয়েছিল আর কীরকমভাবে আমাদের রাস্তাটা পার করতে হয়। রাস্তাটার অবস্থাটা ঠিক এরকমই ছিল, এতটাই খারাপ। আর প্রচুর ইনক্লাইন, আর রাস্তা আনইভেন, রাস্তা খারাপ, সব রকমের অসুবিধার সম্মুখীন আমাদের এই রাস্তায় হতে হয়। আপনারা একটু দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে আমরা কীরকমভাবে এর সম্মুখীন হয়েছিলাম আর কীভাবে জিনিসটাকে আমরা ওভারকাম করি ধীরে ধীরে। এক্সপিরিয়েন্স বলুন, নিজেকে ঠান্ডা রেখে বলুন, ভালোভাবে আমার সাথে সৌরভ ছিল, ও খুব ভালোভাবে আমাকে নেভিগেট করেছে। তো কিভাবে আমরা আস্তে আস্তে যে এই জায়গাটা পার করেছিলাম আমরাই জানি। রাস্তাটা দেখতে পাচ্ছেন অলরেডি, গাড়িটা যেটুকু সেইটুকুই রাস্তা, আশেপাশে কিছু নেই, কোনো গার্ডওয়াল নেই, নাথিং। তো এই একটা বড় অসুবিধার সম্মুখীন আমাদের হতে হয়েছিল, কিন্তু এই অসুবিধা আসবে যাবে, সেটাকে কাটিয়ে আমরা ফাইনালি শিটংয়ে পৌঁছে গেলাম। এবার আপনাদের সোজা শিটং থেকে দেখাই। আমরা শিটং পৌঁছালাম। শিটংয়ের কারেন্ট কন্ডিশন দেখো সবাই। ভিজিবিলিটি খুব বেশি হলে 10 মিটার, তার বেশি ভিজিবিলিটি নেই। শিটংয়ে পৌঁছে এই ছোট্ট বন্ধুটির সঙ্গে আলাপ হলো আমাদেরকে খুব মাতিয়ে রেখেছিল এই দিনটা। এর সাথেই আমাদের কেটে যায়। পরবর্তী দিন সকালে আমাদের সাইট সিন দেখবার ব্রেকফাস্টের জন্য চা দিয়ে গেছে, জাস্ট একটু তোমাদের দেখানোর জন্য করলাম। কাপটা দেখো কি সুন্দর, চাটা ঠান্ডা হবে না সহজে। শিটংয়ে উঠে গেছি, সকাল সকাল ব্রেকফাস্টটাও দিয়ে দিয়েছে। তো ব্রেকফাস্টে এই যে দেখাচ্ছি আমরা এখানে তো খাওয়া পরোটা দিয়েছে, ডিম আর অমলেট, আর এটা আলুর একটা সবজি দিয়েছে। ভালো খেতে, এখানে একটু খাবারের নুনটা কম দেয় এরা, বাট ওকে, স্টিল ম্যানেজেবল। এখন আমরা দুজন এসেছি, ওরা তো এখন আসেনি, তো একসাথেই খাওয়া দাওয়া করবো ভেবেছিলাম, কিন্তু বড্ড খিদে পেয়ে গেছে বলে ভাবলাম যাই আস্তে আস্তে খেতে বসি। আমাদের হোমস্টে শিটং দেখার টাইম দেখিয়ে দিই। নামথিং লেক হোমস্টে, খুব ভালো। ফ্যামিলিটা যাদের এখানে রয়েছি, এটা এদের খাবারের জায়গা। আমরা এখানে খাচ্ছিলাম। এইগুলো হচ্ছে রুমসগুলো। তো খুব ভালো সাজানো গোছানো, নিজেদের এদের গার্ডেন রয়েছে। তো আমরা সাডেনলি কালকে আমাদের দার্জিলিংয়ের জন্য যাওয়ার কথা ছিল, বাট আজকে বেরিয়ে যাচ্ছি। ওয়েদার খুব খারাপ, দেখো কিচ্ছু নেই, কোনো ভিজিবিলিটি নেই।
সকালবেলা উঠে আমরা সাইট সিন করতে গেছিলাম, কিচ্ছু দেখা যাচ্ছে না, তো ওই জন্য ঠিক করলাম কালকে যেটা যাওয়ার কথা ভোরবেলা উঠে আজকেই বেরিয়ে যাই দার্জিলিং, কালকের দিনটা আমরা পুরো পেয়ে যাব। তো রুমগুলো দেখাই, এটা আমাদের রুম, ওটা তোতনদের। তো এটা একটা দেখিয়ে দিই, দুটো রুম সেমই আছে। বাই দ্য ওয়ে, এই যে পার্কিং, গাড়ি পার্কিং করারও জায়গা আছে, দেখো কি সুন্দর গাছ টাছ কত কিছু। তো রুমে এখানে বসার চেয়ার টেবিল আছে, সব চেয়ারটা ভেতরে মোস্ট প্রবলি। এই যে রুম, এরকম খাট আছে, খাটটা দুটো খাট আছে, এগুলো ডবল খাট, দুজনেই শোয়া যায়। তো এরকম দুটো আছে সাজা গোজা করার, আর বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, ঠিকঠাক সবই আছে বাথরুমে। তো এই হচ্ছে আমাদের শিটংয়ের স্টোরি। শিটংয়ের এক্সপিরিয়েন্সটা আমাদের ভালো হলো না, এতে আমাদেরও দোষ নেই, যারা হোম ওনার তাদেরও দোষ নেই, কারোরই কোনো দোষ নেই, দোষটা পুরোটাই প্রকৃতির। এত বাজে ওয়েদারে আমাদের পক্ষে না আমরা গাড়ি চালাতে পারছি, না কিছু দেখতে পাচ্ছি, কিচ্ছু না। এখানে এই অফবিটগুলোতে মেন হচ্ছে ভিউ পয়েন্ট, তো সেই ভিউ পয়েন্টের তো বাদই দাও, মানে এখান দিয়ে কিছু ভিউ নেই, তো ভিউ পয়েন্টের আর কি আছে। আমি জাস্ট দেখাচ্ছি, দেখো ভিউয়ের অবস্থাটা কি। আমি এখান থেকে দেখো, আমাদের ওখানে গাড়িটা দাঁড়ানো আছে, গাড়িটা পর্যন্ত দেখা যাচ্ছে না, আমি দেখাচ্ছি জাস্ট আগে গেলে, আর একটু আগে গেলে, এটা খুব বেশি হলে 50 মিটারও হবে না, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম জিরো ভিজিবিলিটি। তো ওই জন্য আমরা চিন্তা করলাম এখান থেকে বেরিয়েই যাই। তো আমরা শিটং থেকে বেরিয়ে পড়লাম, ধীরে ধীরে শিটং থেকে দার্জিলিংয়ের দিকে এগোতে থাকলাম। সকাল 11:30-12টাই হবে এই সময় আমরা শিটং থেকে বেরিয়ে যাই। রাস্তা 3 ঘন্টার রাস্তা দেখাচ্ছিল দার্জিলিংয়ে, তো আমরা এক্সপেক্ট করলাম যে আমরা বিকেলের মধ্যে দার্জিলিংটা ঢুকে যাব, ঢুকে গিয়ে সন্ধ্যেবেলাটা আমরা একটুখানি কাটাতে পারবো, প্লাস পরের দিনটাও পুরো দিনটা আমরা পেয়ে যাব। তো এই চিন্তা করে আমরা ধীরে ধীরে দার্জিলিংয়ের দিকে অগ্রসর হলাম। এইভাবে আমরা ধীরে ধীরে দার্জিলিংয়ের দিকে এগিয়ে গেলাম, আশা করে যে হ্যাঁ দার্জিলিংয়ে হয়তো ওয়েদার ভালো থাকবে, যেটা পরে পেয়েও ছিলাম। দার্জিলিংটা আমরা খুব ভালো ঘুরেছি। তো এইরকম অবস্থার মাঝখান থেকে আমরা ধীরে ধীরে দার্জিলিংয়ের দিকে অগ্রসর হলাম। তো সেই রাস্তায় আপনারা দেখছেন এখন। ধীরে ধীরে দার্জিলিংয়ের কাছে চলে আসলাম, প্রায় দার্জিলিং পৌঁছে গেছি। এখানে অ্যাটলিস্ট মেঘটা নেই আকাশে, আমরা রাস্তাঘাটটা ভালো করে দেখতে পাচ্ছি। এটা দার্জিলিংয়ের থেকে আধ ঘন্টা আগে হয়তো আমরা রয়েছি। তো পরবর্তী পর্বের জন্য সঙ্গে থাকবেন, নেক্সট পর্বে দার্জিলিংয়ের পুরো আর আমাদের কলকাতায় ফেরাটা থাকছে।